কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রর পুত্রর জন্মদিন বড় করে আয়োজন করেছে। বিভিন্ন রাজ্য থেকে রাজা, রানী, মন্ত্রী, বিভিন্ন মানুষ এসেছে। খাওয়ার শেষে রাজা কৃষ্ণচন্দ্র সবাইকে বলছে, আপনারা আমার অতিথি হয়ে এসেছেন, আমি খুব খুশি, আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আপনারা বলুন আমার পুত্রকে আপনারা কতটা ভালোবাসেন। রাজা, রানী, মন্ত্রী যে যেমন খুশি করে বলল। সবশেষে গোপালকে রাজা কৃষ্ণচন্দ্র বলছে, গোপাল, গোপাল, তুমি তো আমার আপন লোক, আমার পুত্রকে তুমি কতটা ভালোবাসো বলো তো বাবু একটু। গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রকে তখন বলছে, রাজা মশাই, রাজা মশাই, আপনার পুত্রকে আমি এতটাই ভালোবাসি যে আমার পায়খানা করার থেকেও আপনার পুত্রকে অনেক বেশি ভালোবাসি। এই কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র ভীষণ রেগে গেছে। রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলছে, গোপাল, গোপাল, তোমার এত বড় সাহস, আমার পুত্রকে তুমি পায়খানার সঙ্গে তুলনা করলে, এর জন্য কি শাস্তি? তোমার মৃত্যুদণ্ড, শুলে চাপিয়ে তোমার মৃত্যুদণ্ড দিলাম। গোপাল ভাঁড়ের মৃত্যুদণ্ড কথাটা শুনে রাজসভার সমস্ত মানুষ খুবই চিন্তিত। তখন গোপাল ভাঁড় রাজামশাইকে বলছে, রাজা মশাই, রাজা মশাই, মৃত্যুদণ্ড দিলেন, আমি মাথা পেতে নিলাম, কিন্তু আমার মনের একটু ইচ্ছা পূরণ করুন রাজা মশাই। বলো, বলো তোমার মনে কি ইচ্ছা? রাজা মশাই, মৃত্যুই যখন আমার হবে, আপনার সাথে একটু বসে খাবার খাবো, আর আপনার বাগান বাড়িতে যে বড় পুকুরের ওই কাঠের নৌকোটা রানীমা ঘোরে, ওই কাঠের নৌকোতে আপনি, আমি, মন্ত্রী কজন মিলে একটু ঘুরবো, দিয়ে আমাকে মৃত্যু দেবেন। ঠিক আছে, তাই হবে গোপাল। তাহলে আমাকে একটু বাড়ি যাওয়ার সুযোগ করে দিন। ঠিক আছে, যাও তুমি বাড়ি থেকে ঘুরে এসো। গোপাল ভাঁড় বাড়িতে এসে তেল, ঘি, দুধ, দই দিয়ে বেশ কিছু খাবার তৈরি করেছে। সেই খাবার রাজামশাইয়ের কাছে নিয়ে গিয়ে বলছে, রাজা মশাই, খাবার এনেছি, আসুন সবাই মিলে খাবারটুকু একটু খেয়ে নেই। খেতে বসেছে। রাজামশাইকে গোপাল ভাঁড় সেই তেল, ঘিয়ের জিনিসগুলো একটু বেশি করে খাওয়াচ্ছে। রাজা মহাশয় মুখে স্বাদ পেয়েছে, অনেক খেয়েছে, অনেকটাই তেল ঘিয়ের জিনিস খেয়েছে। খাওয়া শেষ হলো। এইবার গোপাল ভাঁড় বলছে, রাজা মশাই, খাওয়া দাওয়া তো শেষ হলো, এইবার চলুন আপনার বাগান বাড়ির পুকুরে নৌকাতে একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি। রাজা কৃষ্ণচন্দ্র বলছে, হ গোপাল, খাওয়া দাওয়া তো খুব সুন্দর হয়েছে, খুব ভালো খাওয়া হয়েছে, চলো 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 একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি। নৌকোতে সবাই চেপেছে, একটু একটু করে জলে যাচ্ছে। রাজা কৃষ্ণচন্দ্র গোপাল, গোপাল, আমার পেটটা যেন কেমন কেমন করছে। গোপাল ভাঁড় বলছে, ও কিছু নয় রাজা মশাই, তেল ঘিয়ের জিনিস একটু পেটে পড়েছে তো, ও একটু ঘুরঘুরনি হবে। অনেকটাই জলে চলে গেছে। রাজামশাই বলছে, গোপাল, পেটটা পেটটা আমার যে কেমন কেমন করছে, আমার বেশ ভালো লাগছে না গোপাল। নৌকো প্রায় পুকুরে মাঝ জলে চলে গেছে। রাজা কৃষ্ণচন্দ্র বলছে, গোপাল, আমার পেটটা খুবই যেন কেমন কেমন করছে, গোপাল, তুমি তাড়াতাড়ি নৌকোটাও ঘাটে নিয়ে চলো, আমি আমি মনে হচ্ছে এবার কাপড়ে চোপড়ে হয়ে যাবে, আমার পেট খুব গোলাচ্ছে, গোপাল, গোপাল, চলো 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 চলো। রাজা মশাই, এই তো এলুম, একটু ঠান্ডা হাওয়া খেলেই আপনার পেট ঠিক হয়ে যাবে। না না গোপাল, আমার বেশ ভালো বুঝছে না, আমি মনে হচ্ছে কাপড়ে চোপড়ে করে ফেলবো, আমার এত জোর নিম্নচাপ হয়েছে, গোপাল চলো 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 চলো, আমি কাপড়ে চোপড়ে করে ফেলবো। গোপাল তখন মাঝিকে বলল, নৌকো ঘাটে নিয়ে চলো। ঘাটে দাঁড়ানোর সাথে সাথে রাজা মহাশয় ঘাট থেকে উঠি সেই পুকুরের বনের ঝোপে বসে পড়েছে। বসার সাথে সাথে একটা শব্দ হলো। শব্দটা
বন্ধ হওয়ার সাথে সাথে রাজামশাই বলছে, ও কি শান্তি, এত শান্তি আর পৃথিবীতে কিছু নেই গোপাল, কত শান্তি। তখন গোপাল ভাঁড় বলছে, রাজা মশাই, আপনাকে কি বলেছিলাম? আপনার পুত্রকে আমি আমার পায়খানা করার থেকেও বেশি ভালোবাসি। রাজা মহাশয় তখন বলছে, গোপাল আমি এবারও তোমার কাছে হেরে গেলাম, পরাজয় হয়ে গেলাম। গোপাল তোমার মৃত্যুদণ্ড মুকুব করে দিলাম, তুমি আমাকে একটু জল এনে দাও, আমি একটু ব্যবস্থা করে নিয়ে প্রাসাদে ফিরবো। গোপাল ভাঁড় জল দিল। গোপাল ভাঁড়ের বুদ্ধির খ্যাদমতে মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফিরে এলো রাজপ্রাসাদে নিজের বাড়িতে। এরপর একটি গল্প শোনাবো গোপাল ভাঁড়ের হার কিপ্টে পিসিমায়ের ঘটনা। নমস্কার, সবাই ভালো থাকবেন।